স্যারকে সুখে থাকার মন্ত্রে জিজ্ঞাসা করলো। স্যারে শিক্ষার্থীকে বললো বেলুন নিয়ে আসতে বাজার থেকে। বেলুন নিয়ে আসা হলো, বেলুন ফোলাতে বললো স্যারে, সবাই বেলুন ফোলালো। স্যারা বললো সবার নিজের নিজের নাম লিখো। সেইভাবে সবাই বেলুনে নিজের নাম লিখে নিল। তারপর বেলুন একটা রুমে রাখা দিল স্যারে, সেইভাবে রুমে রাখা হলো। তারপর স্যারে বললো সবাই নিজের নিজের বেলুনটা খুঁজে নিয়ে আসো। ওরা ধরে করে যেভাবে সবাই বেলুন খুঁজছিল, তারপর এক দুজনের বাদে বাকি বেলুনগুলো ফুটে গেল। শিক্ষার্থীরা নিরাশ মনে স্যারের কাছে আসলো। আসে স্যার জিজ্ঞাসা করলো কি হলো। শিক্ষার্থীরা বললো সব দু একটার বাদে সব বেলুন ফুটে গেল। কাজটা আবার করা হলো, সবে বেলুন ফোলালো, নিজের নিজের নাম লিখলো এবং রুমে রেখে দিল। এবার ডিসিশনটা অল্প বেলেগ নেওয়া হলো, যে স্যারা বললো যে যে বেলুনটা পাও নিজের হাতে নিয়ে নাও, তারপর যার নাম থাকবে ওকে দিয়ে দেও। সেইভাবে কাজ করা হলো। এবার অল্প দেরি হলেও সবাই নিজের নিজের বেলুন পেয়ে গেল। তারপরে সবাই বেলুন নিয়ে স্যারের কাছে আসলো। স্যারে বললো তোমরা কি বুঝতে পেরেছো? যদি তোমরা নিজের সুখ খুঁজো তাহলে দুই একজনের বাদে সবাই নিরাশ নিয়ে বাড়ি দিতে হবে। আর যদি তোমরা পাশের লোকের সুখ খুঁজো তাহলে দেরি করে হলেও সবাই নিজের নিজের সুখটা পেয়ে যাবে। এখান থেকে আমরাও কিছু শিক্ষা পাই। ফেসবুকে যদি আমরা নিজের সফলতার জন্য চেষ্টা করি তাহলে কি হবে, এক দুজন হয় সফল হবে, বাকিগুলি একদিন হারিয়ে যাবে। তা নয় যদি আমরা সবাই মিলে কাজ করি নিশ্চয়ই একদিন সবাই সফলতা পাবো। ইনশাল্লাহ আমি এটাই ফলো করি, আশা করি আপনারাও এটাই ফলো করবেন।